এতে কোনো সন্দেহ নেই। শুক্রবার রাজধানীর একটি হোটেলে বুয়েট ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে মেজর হাফিজ বলেন, আমি জিয়াউর রহমানকে খুব কাছে থেকে দেখেছি, তার মতো নেতা দেখিনি। তার ঘোষণায় অনেকেই উজ্জীবিত হয়েছেন। তার নেতৃত্বে আমরা 5টি ক্যান্টনমেন্ট বিদ্রোহ ঘোষণা করেছিলাম। আজকে তাকে বলা হয় বেতনভুক্ত কর্মচারী। যারা এই কথা বলার আগে তাদের লজ্জা হওয়া উচিত। আমরা তো শেখ মুজিবুর রহমানকে ছোট করি না। যার যা অবদান তাকে তার সম্মান দিতে হবে। ইতিহাস তার সঠিক পরিমাপ নিরূপ করবে। স্বাধীনতার চিন্তা আওয়ামী লীগের কখনোই ছিল না বলে দাবি করে সাবেক এই মন্ত্রী বলেন, তারা তো পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনে বিবর ছিল। তাদের নেতা তো পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। মুক্তিযুদ্ধে তো ধানাই পানাই করার সুযোগ নেই। এদেশের ছাত্র সমাজের বিশাল অবদান স্বাধীনতা যুদ্ধে রয়েছে। অনেকেই জীবন উৎসর্গ করেছেন। সাবেক এই মন্ত্রী বলেন, আজকে দেশে কথা বলা ও লেখার স্বাধীনতা নেই। ব্যাংকগুলো লুট হয়ে গেছে। এভাবে কি দেশ চলবে? বিএনপি অনেক করেছে। জনগণকে বলবো, আপনারা সবাই আমাদের সঙ্গে সামিল হন। তিনি আরও বলেন, 1971 সালে দেখেছি দেশের সব শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছিলেন। আজকে ব্যক্তিগত লাভের জন্য দেশের সব কিছু ধ্বংস করছে আওয়ামী লীগ। জনগণ প্রতিরোধ গড়ে তুলবে, এই সরকার পতন ঘটবে। আপনারা সবাই প্রস্তুত থাকুন, আবারও গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক আসবে। সবাই সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী আনহ আক্তার হোসেন। বুয়েট ছাত্রদলের সাবেক সভাপতি আসিফ হোসেন রুচির সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনারসহ অনেকেই। ব্যক্তিগত লাভের জন্য আওয়ামী লীগ দেশের সব কিছু ধ্বংস করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি।